Hello everyone and welcome back to our home decoration series part 3. এই সিম্পল অ্যান্ড বোরিং দরজাটাকে আজ আমি পুরো ট্রান্সফর্ম করে ফেলবো। এটা আমাদের বেডরুমের দরজা, তাই ভেবেছিলাম একটু সিম্পল বাট ক্রিয়েটিভ কিছু করব। তাই জন্য পিন্টারেস্ট থেকে এই লোটাস মোটিভের ডিজাইনটা আমি চুজ করে নিয়েছি। তাই যেরকম ডিজাইন ছিল প্রথমে সেরকমই একটা কালার পেন্সিল দিয়ে আমি আউটলাইন করে নিয়েছিলাম। আমার হাতের কাছে মেজারমেন্ট নেওয়ার মতো কিছু না থাকায় আমাকে ওই পাইপটা দিয়েই মেজারমেন্ট নিতে হয়েছিল। আর দরজাটাই আগে থেকেই যেহেতু প্রাইমার করা ছিল তাই আমি ডিরেক্ট রঙই স্টার্ট করে দিয়েছিলাম। তো প্রথমেই একদম ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি শুরু করে দিয়েছিলাম। ব্লু কালার দিয়েই বাইরের অংশটা পুরোটা কালার কমপ্লিট আমি করে নিয়েছি। এরপর আমি শুরু করেছি লোটাসগুলো ভরাট করার কাজ। প্রথমে বেস কালার দিয়ে আমি লোটাসগুলোকে পুরোটা ভরাট করে নিয়েছি, পরে আমি শেডিংয়ের কাজগুলো করব। লোটাসের কাজ তো কমপ্লিট, এবার আমি শুরু করব ডালপালা আর পাতা ভরাটের কাজ। তো সেই মতো দুপুরে স্নান খাওয়া সেরে বসলাম বাকি কাজটা কমপ্লিট করতে। এই সমস্ত কাজের জন্য কিন্তু অনেক সময় আর ধৈর্য লাগে। তোমরা যেটা মাত্র 2 মিনিটের ভিডিওতে দেখো সেই কাজটা করতে আমাদের লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। প্রতিটা স্ট্রোক, প্রতিটা ডিটেলের পেছনেই থাকে অনেক পরিশ্রম আর অনেক ভালোবাসা। আর এই দেখো আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেল। এবার শুরু করব আমি ব্যাকগ্রাউন্ডের কাজ। ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমি লাইট পিচ কালার দিয়ে শুরু করেছিলাম, কিন্তু অর্ধেক করার পর হঠাৎ মনে হলো লেমন ইয়েলো দিলে আরও বেশি ব্রাইট লাগতো। এখন আমি ভীষণ কনফিউজড। তোমরা বলো তো লাইট পিচ রাখবো নাকি লেমন ইয়েলোতে সুইচ করব? কমেন্ট করে জানিও। একটানা কাজ আমি করতে পারি না, একটু গ্যাপ নিয়েই এগোই। আর দেখতে দেখতে রাত 2টো। আজ এখানেই স্টপ। ফাইনাল লুক আসছে নেক্সট পার্টে। ফলো করে রেখো কিন্তু।